আমরা অপারেশনের নাম দেওয়ার সময় পাইনি, কারণ যখন শুনেছি আমরা অপারেশনে ঝাঁপিয়ে পড়েছি। নাম আপনারাই দেন, ঠিক আছে, নামটা আপনারাই দেন না, আপনারা ভালো ভালো নাম দেন, সাংবাদিকদের নাম অনেক ভালো। আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল নামার পর যেভাবে হোক আমাদের যাত্রীদেরকে আগে সেভ করা, পরে তো আমরা সেটাই করেছি। অ্যাকচুয়ালি নেওয়ার পর যাত্রীদের অতি দ্রুততার সাথে বের করে নিয়ে এসেছি, স্ক্রিনিং করে ওনাদেরকে গাড়িতে ওঠায় এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি এবং তারপরে লাগেজগুলোতে দিয়েছি, যাতে কোনো রকম কোনো মিসহ্যাপ যেন না হয় বা দুর্ঘটনা না ঘটে। এবং আমরা পুরো মেশিন দিয়ে স্ক্রিনিং করেছি, করে চেক করে একটা একটা করে লাগেজ নামিয়ে দিয়েছি, সবগুলো চেক করে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি। পরে প্যালেটগুলো নামিয়ে চেক করেছি, প্যালেটগুলো স্ক্রিনিং করেছি, এক্সরে করেছি, তারপরে আমরা যাত্রীদেরকে বুঝিয়ে দিয়েছি। আমাদের কোনো অসুবিধা হয়নি, এত একটা অপারেশন জটিলতা হয়নি। আমি আসলে আপনাদের আরো কোশ্চেন নেব, তার আগে আমি থ্যাঙ্কস দিয়েছি, আপনারা সবাই তালি দিয়েছেন সবাইকে। আমি আজকে যে অপারেশনটা করছি, যে সিভিল এভিয়েশন অথরিটি, এভিয়েশন সিকিউরিটি ডিপার্টমেন্ট, ওনারা খুবই ফ্যান্টাস্টিক কাজ করেছেন। আজকে সকালে আমি ভোরে চলে আসছি, এসে থার্ড টেবিলের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি দেখেছি হাউ দে ডিপ্লয়, এবং উইদিন নো টাইম ডিপ্লয় করে পুরো এরিয়া কর্ডন করে রেডি। তারপরে আমি যেহেতু বিমান বাহিনীর আপনার বিডিও, ইউআরএফ, এটিউ সমস্ত ফোর্সেস কমান্ডোজ দেখে দুইটা কর্ডন করেছে তারা, বায়োটার একটা কর্ডন করেছে, ইনার সাইডে আরেকটা কর্ডন করেছে, এবং এক্সপ্লোসিভ ডিটেকশন টিম নিয়ে তাদের লেটেস্ট ইকুইপমেন্ট নিয়ে তারা চলে এসেছে। এবং স্পেসিফিক্যালি আমি বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ দিল, কারণ উনি ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন সমস্ত বেজের সমস্ত সাপোর্ট আমাদেরকে দেওয়ার জন্য এখানে। এবং সমস্ত বেজে, আমি বললাম যে বেজের বেস কমান্ডার সহ, বেজের যে বেস কমান্ডার আছে উনি সহ এখানে হাজির হয়ে গেছেন, আমাদের সাথে ছিলেন। তারপরে আমি ধন্যবাদ দেবো এপিবিএল ভালো কাজ করেছে, আমাদের এপিবিএল সব ডগ স্কোয়াড নিয়ে এসছে, স্লিপিং ডগ দিয়ে কাজ করেছে, আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারা এসেছে, পুলিশের ডগ স্কোয়াড এসেছে, তারপরে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, কুর্মিটোলা ফায়ার সেকশন, প্রত্যেকটা লোক এসছেন এবং তারা প্রত্যেকে ভালো কাজ করেছে। হেলথ ডিপার্টমেন্ট এসছেন, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টিম এসছে, আমাদের বিমানের সিকিউরিটি এসেছে, আমাদের আনসার এসেছে। প্রত্যেকটা সংস্থা যেভাবে কাজ করার কথা এক্সারসাইজে সেভাবে ছিল, রিয়েলিটিতে তারা ঠিক সেভাবে কাজ করেছে। এবং স্পেশালি আমি ধন্যবাদ দিব এই গ্রুপ ক্যাপ্টেন কামরুল এবং এনার দুজন অনসিং কমান্ডার অ্যান্ড ডেপুটি অনসিং কমান্ডার খুবই ভালো কাজ করেছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড জব, দে হ্যাভ ডান ভেরি ওয়েল। ওকে, ফ্রম আওয়ার সাইড। সো নেক্সট আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। যাত্রীদেরকে কখন জানানো হয়েছিল যে এরকম কোনো কিছু হচ্ছে? আমরা অপারেশনের নাম দেওয়ার সময় পাইনি, কারণ যখন শুনেছি আমরা অপারেশনে ঝাঁপিয়ে পড়েছি। নাম আপনারাই দেন, ঠিক আছে, নামটা আপনারাই দেন না, আপনারা ভালো ভালো নাম দেন, সাংবাদিকদের নাম অনেক ভালো। আমরা তো সুবিধা হয়েছে, কারণ আমরা কয়েকদিন আগে এক্সারসাইজটা করছি ম্যাসিভ লেভেলে। তো এক্সারসাইজটা করার জন্য আমাদের লোকজনের কনফিডেন্স লেভেল ওয়াজ হাই, এবং তারা কিন্তু একদম এক্সেলেন্ট। গতকালকে আমরা ফায়ার এক্সারসাইজ করেছি, খুব ভালো হয়েছে। ওভারঅল আপনাদের অপারেশন খুব ফাইন বেটার ছিল। তবে যাত্রীরা একটা অভিযোগ করছিল বারবার, যারা 10টা থেকে যারা বের হওয়ার কথা ছিল বিশেষ শেষে, মানে ব্যাপক রাশ ছিল, মানে যাত্রীরা মানে ব্যাপক হতাশ। একটু হবে, কারণ চারবারে একটা অপারেশনে লোকজন আসছে, সবাই ব্যস্ত ছিল, রাশ তো হবে। তারপরে আমরা চেষ্টা করেছি যেন মিনিমাম ইয়ে করে। আমাদের আপনারা জানেন আমাদের এয়ারপোর্টটা ছোট, 7 মিলিয়ন প্যাসেঞ্জারের ক্যাপাসিটি, 7.5, 12 মিলিয়ন প্যাসেঞ্জার হ্যান্ডেল করছি। তারপরে দোকানপাট বসায় লোকজনের ছোট করে ফেলতে হয়। এখন এই ম্যানেজ করাটা প্রতিদিন আমাদের এই চ্যালেঞ্জ, এভরিডে উই ফেস দিস চ্যালেঞ্জ। আমরা হাসি মুখে কিন্তু করে না, অবশ্যই আজকে যা হলো খুব ভালো। টার্মিনাল অপারেশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ।